নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে ভিভো Y20। দেখতে পাচ্ছেন এটা ছুটিয়ে দিয়েছে আর ভেঙে দিয়েছে, ভালোভাবে লাগায়নি। এটা আমরা পুনরায় সেট করব, আপনারা দেখতে থাকুন। সর্বপ্রথম এগুলো আপনারা ক্লিন করে নেবেন, ক্লিন যদিও করা আছে, এভাবে আস্তে আস্তে করতে থাকুন। এই যে উঠছে, নোংরাগুলো সম্পূর্ণ উঠাবেন। বুঝতে পারছেন ঠান্ডার সময় এগুলো যখন পরিষ্কার করবেন আপনাকে ক্যামেরা বাঁচিয়ে কাজ করতে হবে। এগুলো সহজে ছুটে না, আপনার হাত থেকে যদি পড়ে তবেই ছুটে, তাছাড়া ছুটে না। দেখুন আমাদের প্রায় পরিষ্কার করার কাছাকাছি হয়ে এসেছে। আপনার এই মেশিনটা যদি না থাকে আপনাদের কাছে, তাহলে আপনাকে হাতে পরিষ্কার করতে হবে। তফাৎ এইটুকুই, আর কিছু না। এটা হচ্ছে ভিভো Y20 মডেল। ক্যামেরা গ্লাস হচ্ছে দেখুন আমাদের পরিষ্কার করা প্রায় কমপ্লিট। এবার আমরা পেছনটা অর্থাৎ ব্যাকটা পরিষ্কার করে নেব। এই যে আমাদের প্রায় পরিষ্কার করা শেষ। এবার এই যে ক্যামেরাগুলো আছে, ক্যামেরা লেন্স আপনাকে দেখতে হবে কোনো প্রকার ধুলো ঢুকে আছে কিনা। এখানে নাই, কিন্তু ক্যামেরার কাঁচটা আপনার খারাপ হয়ে গেছে। চেঞ্জ করলে চেঞ্জ করা যাবে, কিন্তু কাস্টমার আমাদেরকে অনুমতি দেয়নি যেহেতু, তাই এটা লাগাবো। আপনারা এক সাইড দিয়ে আঠা লাগিয়ে নেবেন। ওটাইটুকু এই ক্যামেরা গ্লাসটা চেঞ্জ করবে বলছে কাস্টমারটা, তা আমরা অনুমতি নিয়ে কাঁচটা খুলতে শুরু করব। থিনার দিয়ে কাঁচটাকে ভেঙে ফেলবো। এভাবে ভেঙে দেবেন কাঁচটা। হাত খুব সাবধান। হাত এবং চোখ আপনারা সাবধানে করবেন, কারণ হাতের যাতে ক্ষতি না হয়, এবং চোখ বাঁচিয়ে কাজ করবেন। এতে যত পারবেন থিনার দিবেন। থিনার ব্যবহার করলে আপনার ক্যামেরা গ্লাসটা অনায়াসেই ছুটে পড়ে যাবে। এই যেভাবে কাঁচটা আমরা খুলে ফেললাম, এবার পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সূক্ষ্ম কাজ, এগুলো আপনাকে বাঁচিয়ে কাজ করতে হবে। এগুলো আলাদা আঠা, সহজে উঠে না। ভালোভাবে পরিষ্কার যদি করেন তাহলে আপনার ক্যামেরা খুব সুন্দর আসবে। সুতরাং আপনারা তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে করতে থাকুন, অবশ্যই সাকসেস হবে। এই হচ্ছে আমাদের ক্যামেরা গ্লাস ভিভো Y20। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একবার, এটা হচ্ছে পিওর অরিজিনাল। এবার আমরা গ্লু দিয়ে অর্থাৎ আঠা দিয়ে এটাকে সেট করে নিব। হ্যাঁ, এই যে গ্লুগুলো দিচ্ছে, বাস আমাদের গ্লু দেওয়া। এই যে দেখছেন আমরা কাঁচটা লাগিয়ে ফেললাম গ্লাসটা। এবার আমরা চারি সাইডে আঠা লাগাবো। এই যে আঠা লাগাচ্ছি। আঠাগুলো খুব বেশি দেবেন না,
কারণ ভবিষ্যৎ আপনাকে যদি খুলতে হয় কোনো দিন। চারি সাইডে আমাদের আঠা লাগা কমপ্লিট। এবার আমরা এই ব্যাগটাতে আঠা লাগাবো। ব্যাগে আপনারা আস্তে আস্তে দিতে থাকুন, খুব বেশি দেবেন না আঠা। এবার যাতে ক্যামেরা গ্লাসটা ধরে থাকে সেই জন্য আমরা এই সাইডে হালকা করে দিয়ে নেব। আমাদের আঠা দেওয়া কমপ্লিট। এবার আমরা সেট করে নেব ভালোভাবে। দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। এবার আমরা ব্যাক প্যানেলটাকে আস্তে করে লাগাবো। আমাদের সেট হয়ে গেছে, বাস হয়ে গেল। ব্যাপার হচ্ছে এবার রাবার দিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে, তাহলেই যথেষ্ট। আধ ঘন্টা রাখলেই হবে। আপনারা এই গাড়াটা আধ ঘন্টা পর খুলে নেবেন, তাহলেই হবে। কাজটা হয়ে গেছে কমপ্লিট। এভাবে একটু সাইড করে দেবেন, বাস আমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট। ওকে, ধন্যবাদ।